চট্টগ্রামে ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংকটে ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে সাধারণ মানুষ। অথচ মনিটরিং না থাকায় রাষ্ট্রায়ত্ত বিপণন প্রতিষ্ঠান থেকে গন্তব্যে যাওয়ার পথেই চুরি হয়ে যাচ্ছে তেল। অভিযোগ, পতেঙ্গা ও বন্দর এলাকায় জ্বালানি তেল চুরির এমন স্পট ৮ থেকে ১০টি, যা ঘিরে চোরাই তেলের ব্যবসা করছে সংঘবদ্ধ চক্র। রাষ্ট্রায়ত্ত একটি বিপণন প্রতিষ্ঠানের গাড়ি থেকে তেল চুরির দৃশ্য। চট্টগ্রামের পতেঙ্গা কমিশনার ঘাটা এলাকায় এই গোডাউনে চোরাই তেল মজুত করছিল একটি চক্র। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুক্রবার এই গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৬ টন তেল জব্দ করে প্রশাসন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এখানে অবৈধভাবে সংগ্রহ করা তেল মজুত করে আসছে চক্রটি। পদ্মা, মেঘনা, যমুনা যারা গাড়ি আছে, গাড়িগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে তেল নিয়ে যায়। ওরা যাওয়ার সময় এদেরকে তেলগুলো দিয়ে যায়। দেখি এখানে তেলের বছর এখানে মাঠে চলে আসে, দরজা বন্ধ করে দিয়ে ঢুকার পরে। এটিও তেল চুরির দৃশ্য। সল্টগোলা ও ইপিজেড মোড়ের মাঝখানের পয়েন্ট থেকে কিছুদিন আগে ধারণ করা ছবি। বিপণন প্রতিষ্ঠান থেকে উত্তোলনের পর গন্তব্যে পৌঁছার আগেই মাঝপথে চুরি করা হচ্ছে তেল। স্থানীয়দের মতে শুধু পতেঙ্গা এলাকায় তেল চুরির স্পট আছে ৮ থেকে ১০টি। এছাড়া বন্দর, সল্টগোলা সহ আরও কয়েকটি স্পটেও হয় তেল চুরি। শুধু এটা না, এখানে আরো অনেকগুলো আছে। নেভাল লুট থেকে শুরু করে একদম মুলার খাড়া সিভিক্স পর্যন্ত। প্রশাসন তো এদের সাথে জড়িত। এরা এত শক্তিশালী, প্রশাসনের টাকা নেই। সামনে প্রশাসনের গাড়ি দাঁড়ানো, এদিক দিয়ে অবৈধ তেল নামাচ্ছে, তো এটা তো বিচার কাকে দিব? অভিযোগ, তেল পরিবহনে জড়িত লোকজন ছাড়াও বিপণন প্রতিষ্ঠান এবং বাইরের অসাধু চক্র মিলে গড়ে তুলেছে চোরাই তেলের ব্যবসা, যা সাম্প্রতিক সংকটকেও আরও বাড়িয়ে তুলেছে। এই যে পথে চোরাই তেল, তেল চুরি করা, তেল বিক্রি করা, তেল মজুত করা, যার লাইসেন্স নেই তেল রাখার, সেই তেল রাখা, এই বিষয়টা কোনোভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে হচ্ছে না। 1%, 2% হতে পারে, বাকিটা সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতেই হচ্ছে। পতেঙ্গায় রাষ্ট্রায়ত্ত বিপণন প্রতিষ্ঠানগুলো থেকে জ্বালানি তেল উত্তোলনের পর তা বিভিন্ন ফিলিং স্টেশন বা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছা পর্যন্ত মাঝখানে কোনো মনিটরিং নেই। ফলে অবাধে চলছে তেল চুরি। আমরা ইতিমধ্যেই এই চক্রগুলোকে আমরা মনিটর করছি। যখন এই ট্রাকগুলো তেলগুলো ট্রান্সপোর্ট করে, তাদেরও কিছু অসাধু ড্রাইভাররা তারাও এর সাথে যুক্ত আছে, এবং এর সাথে আরও যারা সিন্ডিকেট আছে এদের সাথে কমিউনিকেট করছে। আমরা তাদেরকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি, আমাদের টিম কাজ করছে। একই সাথে নগরীর ১৩৭টি ফিলিং স্টেশনের বিপণন কার্যক্রমও নজরদারিতে আনার কথা জানান জেলা প্রশাসক। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।